আজ হচ্ছে ব্যাকিং ডে। মানে দুর্গা পুজোতেই ভেবেছিলাম যে কালী পুজোতে থেকে আমি যাবো ঝাড়গ্রাম, ওখানে একটু ভালো করে কালী পূজা কাটাবো। দুর্গা পুজোটা পুরোটাই এখানেই ছিলাম, তো খুব ইচ্ছে ছিল যে না কালী পূজাতেই যাবো। তো কালী পূজার আগের দিনই তাহলে একদম প্যাকিং ট্যাকিং শুরু করে দিয়েছি। যা যা আছে সব ঠিকঠাক করে নিলাম। ওখানে না টানা নাড়ুটা পাওয়া যায় না, যেটা এখানে মানে আমাদের এখানে যেটা পাওয়া যায়। দুর্গা পুজোর সময়তে তো অনেক খাই। আর এইটা এই বাঁকুড়াতেই আমার মনে হয় এই মানে টানা নাড়ুটা বিখ্যাত। তো ওটা ওই দিকে পাওয়া যায় না, বেশ সুন্দর লাগে। তো আমি ভাবলাম ওদের জন্য সবার জন্য টানা নাড়ু নিয়ে যাই, আশা করি ওদের ভালো লাগবে। এমনিতে তো সবারই সুগারের ধাত আর কি, মিষ্টিটা সেরকম খায় না, তাও আর কি একটু তো নিয়েই যায়, এখন ফেস্টিভ্যাল বলে কথা, তাহলে তো মিষ্টিটা নিয়ে গেলেই ভালো লাগবে। তো বাসের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন ওই দুপুরের দিকেই ওই 3টার মতো বাজে। তো অনেকক্ষণ দাঁড়াতে হলো জানো, মানে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড়াতে হলো টাইমিংয়ে, মানে লেট হয়ে গেছে। এমনিতে বলেছিল তাড়াতাড়ি আসবে, টাইম অনুযায়ী ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে দেখছি বাস আর আসছে না আসছে না আসছে না। আমি ভাবলাম মনে হয় এবার ঘুরেই যেতে হবে, আমি ভেবেই নিয়েছি যে এরপর আমাকে ঘুরেই যেতে হবে, কিছু করার নেই। ও বাবা, তারপরে দেখলাম আসছে। আর প্রতিটা বাস এত ভিড় ছিল, এত ভিড় ছিল আজকের দিনে যে কি বলবো। যাই হোক, কোনো রকম কষ্ট করে চলে এলাম আমি আমার গন্তব্যে। আমি চলে এসেছি ঝাড়গ্রামে। আর এখন যেটা দেখছি যে মানে যখনই ঝাড়গ্রাম ঢুকলাম, সব চারিদিকে শুধু লাইট আর লাইট। আর কালী পূজা মানেই তো লাইট, প্রতিটা ঘর, প্রত্যেকটা মানে রাস্তাটাও পর্যন্ত পুরো একদম লাইটে ছেয়ে গেছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। ওভারব্রিজটা উপর দিয়ে আসছিলাম, ওভারব্রিজটাও দেখছি এরকম লাইটে এরকম অত সুন্দরভাবে সাজানো। মানে কালী পূজার মানে এই দৃশ্যগুলো দেখার মতো একদম। যাই হোক, এইভাবেই আমি চলে এলাম আর কি আমার গন্তব্যে। কিছুটা হাঁটতে হয় বাস থেকে নেমে, তো আমি হাঁটছিলাম। আর এখানে না পুজোগুলো ওই থিম পুজো বেশ বড় করে করেছে, আর এত সুন্দর লাইটিং তোমরা দেখো, এত ভালো লাগছে না। একটু টায়ার্ড লাগছিলো জানো তো, অনেকক্ষণ ধরে জার্নি করেছি তো, আর ভাল লাগছিলো না, ঘুমও পাচ্ছিলো তখন, মানে ভালো লাগছিল না। তো যখন ওই নেমে হাঁটছি এত সুন্দর পরিবেশে, তখন মনে হচ্ছে যে এত অপূর্ব লাগছে, মন ভরে গেল। তো কত টায়ার্ডনেস, কত কিছু ভাবনা সব উধাও হয়ে গেছে। ভেবেইছিলাম এসে একটু চা খাবো, ভাল লাগছে না, কি খাবো আর, খাওয়া দাওয়া তো সব ভুলেই গেলাম এত সুন্দর দৃশ্য দেখে। তারপর ঘরের উদ্দেশ্যে যখন এলাম, তখন দেখছি এত সুন্দর করে ঘরটা সাজানো আছে, সবাই ওয়েট করছে, সবাই বাচ্চারা সবাই আশেপাশে সব বাচ্চারা এসে ওই এখন এই ছোটোখাটো বোম, ওই বোম ফাটাচ্ছে, কোথায় প্রদীপ জ্বালাচ্ছে, এই সব আর কি হচ্ছে। এত সুন্দর পরিবেশ দেখে না আমার এত মন ভরে গেল, খাওয়া দাওয়া তো ভুলেই গেলাম, মানে এরকম অবস্থা। যাই হোক, মন ভরে গেছে প্রচুর। তো সব মিলিয়ে সব কিছুকেই খুব এনজয় করেছিলাম। কালী পূজা মানেই তো এটা না, একটু বোম ফাটানো, একটু সবার সাথে টাইম কাটানো। আর তো সারা রাত গল্প, আজকে জানো 2টো অবধি গল্প করলাম। মানে এরকমই হয়, আমি এখানে এলে সবাই মিলে গল্প করি রাত 1টা 2টো অবধি, তখন টাইম জ্ঞানই থাকে না। এই জন্যই আমার এখানে আসতে এত ভালো লাগে, মন খুলে গল্প করি, আর মন ভরে যায় এখানে এলে, সব কিছুই চেঞ্জ হয়ে যায় মনে হয়। আর ওইখানে মানে আমরা যেটা হয়, একটু যদি অন্য জায়গায় যাই, তখন মানে ওই আমাদের যে সারাদিনের যে চাপ, মানে আমাদের যে রেগুলার লাইফের যে চাপ, যে তাড়াহুড়ো থাকে, যে অনেক রকম ভাবনা চিন্তা থাকে, সেগুলো সব ভুলে যাই। ভুলে গিয়ে এখানে সবার সাথে মেতে উঠি, বেশ সবার সাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করে মনটা ভালো হয়েছে। এই রেস্টটা আবার অনেক দিন থাকে জানো আমার। আমি যখন যাই, আমি আবার ওই 1 মাসের মতো আমার আবার এই রেস্টটা থাকে, দিয়ে আবার চলে আসি, এইরকমই করি। যাই হোক, এই যে দেখো সবাই মিলে কত মজা করছি। আজকের জন্য এইটুকুই, টাটা।